لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله নবীজির ভালোবাসা, নবীজির আন্তরিকতা সকলের কবিতার ভিতর নিয়ে আল্লাহর দেওয়ার জবান দিয়ে সকলের সমস্যায় একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিঘুরিয়া সিনিয়র মাদ্রাসা কর্তৃক আয়োজিত সারা রাত ব্যাপী এশিয়া মাহফিলের মধ্যমণি, যিনাকে আল্লাহ তাআলা সভাপতির আসনে কবুল করেছেন, মতন করে দিঘুরিয়া পার্শ্ববর্তী এলাকা থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে আল্লাহ পাক বড় পছন্দ করে আল্লাহর মেহমান বানিয়ে তেনার পরিবর্তে হাত দিয়ে আপনাদেরকে বেহেশতের বাগানে নিষ্পাপ মাসুম করে বসার সুযোগ দিয়ে দিয়েছে। আরো জবান খুলে সেই মালিকের সামনে শুকর আদায় করার দরকার আছে না নাই? তাহলে সর্বস্বরে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ তাআলার শুকর গুজার করা হচ্ছে। সকলে এক যোগের চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। জবান করে বলি আলহামদুলিল্লাহ। সালাম দয়ার নবী উপরে, যে নবীকে মহান আল্লাহ দুনিয়ায় সৃষ্টি না করে পৃথিবীর কোন কায়নাত আল্লাহ পাক কোনো দিন বানাইতেন না। ঠিক আছে, সেই মহান নবী, উনি নবীদের নবী, বিশাল আকাশের নবী, জমিনের নবী, কোটি কোটি ফেরেশতাদের নবী, স্বয়ং আল্লাহর নবী। সুবহানাল্লাহ। ওই নবীর সামনে সর্বদি দরুদ আর সালাম জবান করে মুহাব্বতান সকলে আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি দিঘুরিয়া পার্শ্ববর্তী এলাকার মুসলমান এই মুহূর্তে আপনারা সকলে কেমন আছেন? সকলে ভালো আছেন? জি জি জি, আপনাদের নেকর বরকতে আল্লাহ পাক আমাকে ভালো রেখে সুস্থ রেখে আপনাদের খেদমত অর্জন করার সুযোগ করে দিলেন যে আল্লাহ, ওই আল্লাহ করে আমরা সকলে আরো শুকরিয়া জানাচ্ছি। সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। প্রতি বছরের ন্যায় এবছর দিঘুরিয়া এই মাদ্রাসার ময়দানকে আল্লাহ কবুল করে, এলাকার কিছু মানুষকে আল্লাহ কবুল করে এমন একটি জায়গায় আসার মতো সুযোগ করে দিলেন। ভাই, এই জায়গার নাম হচ্ছে জান্নাতের বাগান। আরো আছে বল এটা যে জান্নাতের বাগান, আপনাদের কি বিশ্বাস হয়? একসাথে বলুন, বলার বিশ্বাস হয়? বেহেশতের বাগান বলে যদি আপনাদের বিশ্বাস হয়, তাহলে বলুন তো বেহেশত দামি না বেদামি? একসাথে বলুন। জান্নাত যদি দামি হয়, ও জান্নাতের মধ্যে যারা বসার সুযোগ পায় তারাও এখন জান্নাতের বাগানগুলো স্বীকার করলাম, ভেতরে বসলাম, দামি হয়ে গেলাম। জান্নাত দামি, ভেতরে যারা বসলো তারাও দামি। দুর্গায় এবং দাম হলো এই দামি শ্রোতার কাছে দামি জায়গায় যে বয়ান করা হবে, এই বয়ান গুলো দামি হতে হবে। আসলে বলুন কেন? এখন দামি জায়গায় দামি মেহমানের সামনে দামি বয়ান করতে গেলে মাঝে মধ্যে হাত কথা আসবে। যেহেতু আজ থেকে 1000 বছর আগে আল্লাহ তাআলা বলেছেন মাতাওয়াসাবিল হক,
জেনে রাখো হক কথা তোমাকে বলতেই হবে। যদি তুমি হক কথা বলতে ভুলে যাও তাহলে তোমার কষ্ট আছে না করাই অনেক ভালো। আবার যে বলে এখন আল্লাহর জমিনে আল্লাহর বান্দা দামি জায়গায় দামি মেহমানের সামনে যদি হক কথা আসে বাধা আসতে পারে, যত বাধা আসুক না কেন সমস্ত বাধাকে উপেক্ষা করে আল্লাহর কোরআন থেকে হক কথা বলবে। আর যারা সঙ্গে দুটাই আল্লাহর মেহমান জোরবল কথা ঠিক লাগবে। আর এই কথা বলতে গিয়ে যারা বাধা প্রদান করবে এরা হলো উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা হলো চতুষ্পদের জানোয়ার। আলোচনা চলবে, আওয়াজে বলবেন না যে ওয়াজ করা শুরু হলে আর বলতে পারতেছেন কেন আসছেন না? না, ভুল হলে হবে না, সব এক ভুল বলে। আমরা সব কয় ভুল কয় দল জবান করে তাহলে পরীক্ষা করা হবে যে পাস করে দল দল নির্বিশেষে তকবীর। কারণ কি তকবীরের আওয়াজ যাবে যতদূর শয়তান যাবে আরো যতদূর। পারবেন? জবান করে পারবেন? নারে তকবীর। ভাইরা আমি জানি এই মাঠে আমার বেতন নয়, দিগুলিয়া মুসলমানের পাওয়ার তাওয়ার আমার জানা আছে, ব্যাপারে আরো আছে। সুতরাং হাদিস থেকে শোনান, হাদিস থেকে শোনা হচ্ছে যে ব্যক্তি সমস্ত নিজের শক্তি আল্লাহর রাস্তায় উজাড় করে আল্লাহর নামে তাকবীর দিবে কিয়ামতের ময়দানে ওই বান্দার আমলনামায় আল্লাহ পাক শহীদের সওয়াব দান করবে। বিশ্বাস হয়? যদি বিশ্বাস না হবে আপনি জানেন না, আজ থেকে দীর্ঘদিন আগে ওই ঢাকার ময়দানে এক বেশ্যা ছিল, নাম ছিল তার তসলিমা নাসরিন। জোরে গান কথা ঠিক না ভাই? ওই বেশ্যা তসলিমা নাসরিন যখন ঢাকার ময়দানে দাঁড়িয়ে এক বাক্যে মুসলমানের বিরুদ্ধে কথা বলেছিল, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, বিশ্ববিদ্যালয়ওয়ালা কাণ্ড করেছিল, এই সমস্ত অশ্লীল বক্তব্য ঘটনার কারণে ঢাকার চতুর্দিকে মুসলমানরা কামায় কাপুর কোরআন গিয়ে মাথায় পেঁচিয়ে বিশ্বাসের বিরুদ্ধে যখন নারী আল্লাহু আকবার অহংকার করেছিল, আল্লাহর নামের কসম দিয়ে বলি মুসলমান অহংকার আমাদের ওই বিশ্বাসের সেই ঢাকার ময়দান থেকে রাতারাতি বার হয়ে ভারত পর্যন্ত তাদের বাধ্য হয়েছিল। আজকে বাংলার জমিনে সমস্ত মুসলমান একত্রিত হয়ে এক রাত হয়ে যদি ভারতের বিরুদ্ধে অহংকার না যায়, আমার মনে হয় নাসিক মেহমান কাফিরদের তার খুশি বাংলার জমিনে পা রাখার করা হবে না। তার যদি হয় তাহলে দল দল নির্বিশেষে নির্ভয়ে মুসলমান ভয় করবে কাকে দেখে? জবান তুলে জোর বলবে না আল্লাহ। তাছাড়া কাউকে দেখে ধরা যাবে? ভয় পাওয়া যাবে? চিন্তা আছে? আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা আমার নবী হবে, ঈমানদার বান্দা হবে, আল্লাহ ওয়ালা যারা হবে, এদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো ডর নাই। তাহলে আমরা আল্লাহ কি হই? তাহলে আল্লাহর বান্দা যদি হয় আর আল্লাহর ভয় যদি আমাদের পরিবার ভিতরে থাকে তাহলে চিন্তা আছে। আর আমরা আল্লাহ নির্বিশেষে চলতে আস্থা হওয়ার জন্য একটা কথা বলছি ভাই, 6 বছর রানিং করছি আমি, ছাত্র গ্রুপে ছিলেন মিডিয়া মাকে 6 বছর আছে, 6 বছর ভিতরে বহু ঘরে ঘরে জ্বালা যায়, এক ঘরে জ্বালা পাইনি। কথা বল না, আমি আব্দুল আজিজ যদি নামাজ না পড়ি আর আমার ভাই যদি নামাজ পড়, আমার ভাই যদি কি আমি পড়, আমার ভাইকে নামাজ পড়াতে হবে, আগে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়া হতে হবে। আপনার
ঘরে যাওয়ার আগে আসলভাবে পবিত্র করতে হবে। তাহলে উল্টাপাল্টা না বলে আমাকে আসল কথা বলতে হবে সাহস নিয়ে। পারেন আপনি? যদি না পারেন আপনাকে রিলিজ দেওয়া চলে যাবে। কারণ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাম কি? ভয় পাচ্ছেন নাকি? হাসিনার নাম করুন। ভয় আছে? এটা জেল খাটা হয়। দৌড় হলো জেল খানা পর্যন্ত। কথা বলা কেন? আমি গত বছর বলেছি 17 সালে যখন রংপুর থেকে আমাকে ধরছিল, আমি স্যারকে বলেছিলাম আমার অপরাধ একটা ছিল মানুষ। আমাকে বলেছিল আপনি তো 1 নম্বর রাজাকার। আমি বলেছিলাম আপনার তদন্ত ভুল। এই যে আমার আইডি মতান্তরে এই দেশ যখন স্বাধীন হচ্ছে তখন আমার একটা বিয়ে করে বুকে হাতে বলেন তো দেশ যখন স্বাধীন হচ্ছে তখন যদি আমার বিয়ে না করে থাকে আমি রাজাকার। এই কথা আপনার রাজাকার আপনার তদন্ত ছাড়া বাস্তবতা ছাড়া জোর যার হুল্লুক দাও মাথায় তেল যার পিছনে লাল দাও জোর করে যার পিছনে লাল করে আল্লাহ আমাদের শাস্তি দেওয়ার ষড়যন্ত্র করে এরা হলো প্রতিশোধের দাওয়া। সুতরাং শেখ হাসিনার উদ্যোগে বাংলার ঘরে ঘরে কারেন্ট জ্বলছে। যে ভাই যেটা ভালো বলবে প্রশংসা করতে হবে। আমরা শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে কারেন্ট জ্বলছে, শুধু ঘরে ঘরে কথা বাংলাদেশে জ্বলছে। এখন কারেন্টের বিল দেওয়ার যে উকিল লেখা আছে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। একটা সুন্দর কাজ আমাদের মা জননী শেখ হাসিনা দিয়েছেন একমাত্র ওনার উদ্যোগে। ঠিক না জোরে বলেন? উনি যদি সিদ্ধান্ত না নিলেন আজকে বাংলাদেশে এত কারেন্ট পাওয়া সম্ভব না। তাহলে একমাত্র প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের ঘরে ঘরে আনাচে কানাচে সব জায়গায় যখন কারেন্ট পৌঁছতে সক্ষম হয়েছে, আমরা বাংলার জমিন থেকে এই জান্নাতের ময়দান থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আর একটা আবেদন করে যাচ্ছি, মা তোমার সময় থাকবে তোমার উপরে যেমন ঘরে ঘরে কারেন্ট পৌঁছে গেছে, আর একটা উত্তর তোমার মা লাগবে সেই উত্তরের নাম হলো সর্বোচ্চ উত্তর তোমার মা লাগবে সেই উত্তর দিলে তোমার পার্লামেন্টে আল্লাহর কোরআনের আইন পাস হওয়ার জন্য তাহলে আমাকে বলতে হবে আল কোরআনের আলো আপনাকে জবাব দিয়ে বলতে হবে সংসদের জন্য। এটা কি কথা খারাপ? রাজনীতি কি? এটা দোয়া। আর দোয়া এটা হচ্ছে দোয়া করা। আমরা দোয়া করতেছি যেন আসল জায়গায় পবিত্র হয়, ক্রান্তি যদি ভালো হয় সব জায়গায় ভালো হবে। আর ক্রান্তি যদি ভালো না হয় আপনার পানি ছাইটা খায় রাখতে বলিয়া ভিতরের গল্প প্রবেশ করবে। তাহলে আমরা এখন বলবো আল কোরআনের আলো। আপনি কি করেননি? আওয়াজের আলো হবে হবে তো এই কারণে আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে ওলামা যেখানে মাদ্রাসা যেখানে সরকারের দল যেখানে ঠিক আছে গ্যালারি ঠিকই আছে। আমি মনে করছিলাম এতবার ধরে তাহলে আনছেন ওরাও যেখানে আমরাও সেখানে না, ওরা যেখানে আমরা নাই সেখানে ওদের সাথে আপোষ নাই ছিল। আল্লাহ তাআলা যদি সকলকে তাওফীক দান করেন সকল বলেন আমিন। ওরা বসে কাজ করবে কি করবে তাই না? বসে না ওরা কি নিচে নামতে বলেন? ভাই নিচে নাম ভাই নিচে হলো বেহেশত, উপরে দুনিয়া। কথা বলা গেল জান্নাত আর দুনিয়া কখনো 100 বার হতে পারে না। যারা ভেতরে বসে অসংখ্য বক্তার প্রত্যেকটা কথার বিনিময়ে তার আমলনামায় 1 বছর নফল ইবাদত দিয়ে দেবে। ওই চারবার বাইরে যারা দাঁড়িয়ে থাকবে বসে থাকবে ওদের বিষয়ে আমার লেখাপড়া জানাই নেই। শুধু ভেতরে যারা আছে এটুকু আমি জানি যে বক্তা যত কথা বলবে প্রত্যেক কথার বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের নেকি কে দেবে? এত নেকি আল্লাহ আছে আছে তো। আর এই পরিবেশে এই জান্নাতি পরিবেশে আল্লাহ নাম যেমন সিরাজগঞ্জ জেলার এক আন্তর্জাতিক যুব সমাজের দরদি এক বক্তা ছিল, নাম হলো রেজাউল করিম।
আছে কি? মৃত্যুর পরিবেশটা খারাপ না ভালো? আমলের খবর আল্লাহ জানে। তো মৃত্যুর পরিবেশটা অত্যন্ত ভালো, পুত পবিত্র, জান্নাতি। যেহেতু ওয়াজ করেছেন, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, মোনাজাতের শেষের দিকে দুনিয়া ছেড়ে চলে গেছে। ঠিক মতো ধরে আমাদের ইমানের বলে বরাবর লোকটা আল্লাহ জান্নাত। আল্লাহ না করুক বক্তা শ্রোতা যদি আজকে কারো এখানে মৃত্যু হয়, হতে পারে? হতে পারে? হ্যাঁ, যদি হয়েই যায় নির্ঘাত লিখে দেন, রেকর্ড করে দেন, কাছে কলম দেয়া করে রাখেন, বক্তা এবং শ্রোতা বেহেশতের বাগানের ভিতরে যদি কারো মৃত্যু হয়, লোকটা সরাসরি আল্লাহর জান্নাতি। তাহলে জায়গার দাম কম না বেশি? দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা বাহিরে আছেন, হতে পারে এটাই জীবনের শেষ মাহফিল। বাজার হতে পারে না শেষ মাহফিল। কার জন্য মসজিদের পালকি অপেক্ষা করতেছেন, এটা সবচেয়ে ভালো জানে কে? আল্লাহ। যেমন মুসা কালিমুল্লাহ জীবনের প্রথম তুর পাহাড়ে গিয়ে জিকির করা শুরু করছিল। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে জিকির করতেছেন, আল্লাহ 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 আল্লাহ। হঠাৎ করে আল্লাহ বলতেছে, মুসারে জিকির বন্ধ কর। আল্লাহ যখন বলছে মুসা জিকির বন্ধ কর, আর মুসা জিকির করতে পারে? কার হুকুম? মুসা বলতেছে আল্লাহ জিকির বন্ধ করতে বলেন না। আল্লাহ বলতেছে, মুসারে জিকিরের মধ্যে ভেজাল আছে। তুমি তো আল্লাহ জিকির করো না, তুমি আমার কাছে আরো কিছু কবার চাচ্ছ। ছোট্ট সন্তান কোন কিছু প্রয়োজন হলে মা সামনে তারা আগে মা 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 ডাক দেয়, মা বলে যে কি সমস্যা পাও, তখন আসল সমস্যা কথা হয়। আল্লাহ কাছে আল্লাহ জিকির করা হচ্ছে, ঠিক আছে, কিন্তু তুমি তো আল্লাহ কাছে কিছু চাচ্ছাও অথবা কিছু বলতে চাচ্ছাও, সেটা কি? আগে মুসা বলতেছে আল্লাহ আসলে সুবহানাল্লাহ, আসলে কিছু বলার জন্য আমি তোর পাহাড়ে আসছি, এই জন্য আল্লাহ বলে তোমাকে ডিস্টার্ব দিতে, যাতে পাও যে আল্লাহ মুসারে আসল কথা পাও। যেহেতু তুমি বলছো এখন তোমাকে দোয়া চাই, তবে আমি যেটা বলবো তুমি সেটা শুনে রাগ করবা না। আল্লাহ করছে যেখানে আল্লাহ কয় বলবা সেখানে রাগার কিছু থাকার কথা কি? একমাত্র আল্লাহ আর আল্লাহ মুসা আগে বলল এখানে রাগার কিছু নাই। মুসা বলতেছে না আল্লাহ তুমি বল, রাগ করবে কি? আল্লাহ বলছে না আমরা করব। আমি রাগ করবো না। মুসা কালিমুল্লাহ বলতেছে আল্লাহ তাআলা ভালো করে শোনো, আমি একদিন নয় দুদিন নয় 3 দিন পর্যন্ত কামরার ভিতরে বসে আজকে 3 দিন পার হয়ে গেল, আমার কামরার মুখে হিসাব করে দেখলাম। আল্লাহ বলতেছে মুসা একটু হিসাব করে দেখলাম না। মুসা কালিমুল্লাহ বলতে আল্লাহ আজকে 3 দিন 3 রাত পার হয়ে গেল, আমি আমার কামরার মধ্যে বসে 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 হিসাব করে দেখলাম, আমি মুসা আমার যা আছে তুমি আল্লাহর তাআলা। আমার হচ্ছে এটা কথা কেমন হইলে তোমার যা আছে আমার তা নাই, অতএব কথা ওইভাবে না বলে এই বলতে হলো যে আল্লাহ তোমার যা আছে দুনিয়ার কারো কাছে তা। মুসা বলতেছে আমি মুসা কালিমুল্লাহ হতে পারি, কিন্তু বিশ্বাস করা যায় না। মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ আমি পয়গম্বর হতে পারি, কিন্তু বিশ্বাস করা কথা কই না। আমি 3টা দিন 3 রাত পর্যন্ত হিসাব করে না, আমি হিসাব করে নাই। আমি মুসা আমার রায় আছে তোমার নাই। আল্লাহ বলছে মুসা কালিমুল্লাহ তোমার আছে কি? আমি আল্লাহর নাই কি? আমি আল্লাহ জানতে চাই। মুসা বলতে আল্লাহ আমি হিসাব করে দেখলাম আমার যা আছে তোমার তা নাই। আর না বলো
আমি একদিন নয় দুদিন নয় 3টা দিন বিচার করে দেখলাম তুমি আল্লাহ মানবা না আমি আমি যে দেখলাম আমার মরণ আছে তোমার মৃত্যু নাই। আল্লাহ আসলে সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ মৃত্যু পায় আপনি খুশি না? মুসা বলতেছে আল্লাহ একটা কিতাব তুমি আমাকে দিয়েছো এর জন্য তোমার কষ্ট করা হয়, তুমি আমাকে পয়গম্বর দিয়েছো এটাও তোমার কষ্ট করা হয়, তার থেকে লক্ষ কোটি গুণ খুশি মৃত্যু নামের নিয়ামত হয়। আমরা কি মৃত্যু চাই? না, মৃত্যু চায় না। মানুষ মরতে চায় না, 3টে জিনিস মানুষ চায় না। মানুষ মরতে চায় না, মানুষ বুড়ো হতে চায়, আর মানুষ গরিব হতে চায় না। কথা বলা না কেন? আজকে 1 বিঘা কিনছেন, কালকে মনে হয় 2 বিঘা কিনবো। খালি আশা বাড়তে থাকে, আশা বাড়তে থাকে, আর হায়াত জোরে কম। আর একটা জিনিস কমেও না বাড়েও না, এটা কি? বাড়তে বাড়তে বাড়ে মানুষের আশা, বাড়তে বাড়তে বাড়ে মানুষের আশা, কমতে কমতে কমে মানুষের হায়াত, আর কমেও না বাড়ে না আল্লাহ কোরআনের আয়াত। কথা বলেন না কেন? বাড়তে বাড়তে বাড়ে মানুষের আশা, আর কমতে কমতে কমে মানুষের হায়াত, আর কমেও না বাড়ে না আমার আল্লাহ কোরআনের আয়াত। মুসা বলতেছেন মৃত্যু নামের নিয়ামত পাওয়ার মুসা কালিমুল্লাহ সবচেয়ে বেশি খুশি, কারণ হলো আমার মৃত্যুটা আল্লাহ, আমার মৃত্যু একমাত্র তোমার জন্যই বাঁধে করেছি। আল্লাহ বলতে মুসা মৃত্যু আমার না বাঁধে করে, কারণ আল্লাহ কোরআন শরীফে দেখেছি সুবহানাল্লাহ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার মুরতাদ, আমার বেঁচে আমার কুরবানি, আমার নামাজ সব আমি তোমার জন্যই স্বীকার করছি। সুবহানাল্লাহ। মৃত্যু যদি মৃত্যুর মতো মৃত্যু হয়, মুসলমানের দ্রুত বহু মৃত্যু আল্লাহর জন্য বাঁচতে হয়। আর আল্লাহর জন্য যদি মৃত্যু বাঁচতে হয়, ঈমান মানের দৌলত পরিধান ভিতরে নিয়ামত হয়। এখন ইমানদারের জন্য পরিবার ভিতরে যদি মৃত্যু কামনা করতে হয়, তাহলে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। তোমার পরিবার কথা ঠিক কিনা? ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করবে আর আল্লাহর কাছে ঈমান নিয়ে মরবে। আমার আল্লাহ তাদের বলা হয় এরাই হলো 1 নম্বরের মুসলমান। তারাই যাদের পরিবার কারো কারো ধরাবি জওনা ধরা কাছে থেকে তোমা সারা আমার বুকে বইছে ধরা না পাওয়ারি মাওলা তোমার ভালো বেশে কলিজা ফুলে গন্ধ আসে, আমি তোমার নোরে যাব মিশে, তোমার নোরে যাব মিশে, দূরে ছেড়ে দিও না দূরে দূরে সারি গরিব এই যে বানাবো লেছি
কাছে থেকে আমার সারা আমার বুকে বইছে খরা এই বুকে বইছে খরা না পাওয়ার যাতনা দূরে দূরে সারি হয়ে এই যে তারা বলেছি না মাওলার জলে আগুন নিভাইলে যে নিভে না দূরে দূরে সারি হয়ে এই যে পাগল লেছি না মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে তোমার নূরে যাব মিশে দূরে দূরে না দূরে দূরে সাই হয়ে এই যে পাগল দেখছি না চিৎকার দিয়ে বলি মারহাবা আল্লাহ বলে আল্লাহর বান্দা বলে অবশ্যই রাসূলের আমল রাসূলের অনুসরণ করতে হবে ঠিক না নবীকে অনুসরণ করতে হবে আর নবীর মহব্বত করে যার মধ্যে ঢুকে হয় আর নবীর মহব্বত আর ভালোবাসা করে যার মধ্যে ঢুকে হয় আর মুসলমান সন্তানকে দিতে হবে আগে নবী মাদ্রাসায় নবী মাদ্রাসায় দিতে হবে তাহলে প্রত্যেকটা সন্তানের পরিবার মতো আল্লাহর কোরআন ঢুকবে আর যখন কোরআন পরিবার মধ্যে ঢুকবে লোকটা আল্লাহ হয়ে যাবে তোমার দুই বাংলা ঠিক কিনা কিন্তু দুঃখের বিষয় দেব এই বাংলার জগতে মাঝে মধ্যে শোনা যায় আমার শোনা যায় মাদ্রাসার মধ্যে সন্তান কেমন দিবা মাদ্রাসার মধ্যে জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয় আমি মুসলমান তদন্ত করে কোনো ভাষা বলে না মাদ্রাসার মধ্যে কোনদিন জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয় না ওই মাদ্রাসার মধ্যে ট্রেনিং দেওয়া হয় নামাজের জানাজা অন্তর থেকে শুনতে হবে বুঝতে হবে আসল মুসলমান কারা হয় নামদারি মুসলমান কারা হয় শুধু মাথায় তুমি রাখা হয় না মাথায় বাঁধে রাখা হয় না তার মধ্যে খেলতে রাখা হয় না আল্লাহ তাদেরকে বলা হয় প্রকৃত মুসলমান দ্বারা বলা হয় তাদের পরিচয়ের মধ্যে থাকবে আমার আল্লাহর আল্লাহ ভাই করে রসুল রসুল করতে হবে নবীকে পরিচয় দিয়ে ভালোবাসতে হবে এর নাম আল্লাহ বাবা নাম কি কিন্তু বাংলা জগতে হয় নবী নিয়ে করা হয় নবী নিয়ে করা হয় নবী নিয়ে করা হয় বাংলার জন্য যদি কুকুর রাস্তার মধ্যে পরিবর্তন বিচার হয় আর আমাদের যদি বিচার হয় না ওর নাম হল বাংলাদেশ কথা বলতেছেন কেবারে ওসব জাতিদের চলবে চলবে সারা রাত পিছনে ভাই বলা চলবে সবাই শুনবেন দেখা দেখা চলে যাবেন আপনাদের চলবে অন্তর থেকে শুনতে হবে মৌখিকভাবে শুনতে হবে না মুসলমান আল্লাহ নবী যখন পৃথিবীতে আসলেন আসলে খুব জ্ঞান বলে আলহামদুলিল্লাহ ভাই শোনেন দুই দল থাকবে একবার জ্ঞান লাভ করবে আর একবার আল্লাহ ওলি হবে কেন আপনার ভেতরে যারা বসে আছে বাইরে জ্ঞান লাভ করতেছে দুই দলকে এক সমান ওরা মাইকের আওয়াজ পাবে সুর পাবে নূর পাবে না কথা কেন আর ভেতরে যারা আছে তারা সুর পাবে নূর পাবে সওয়াব পাবে হিকমত হবে হেদায়েতের আল্লাহ কোরআন নিয়ে বাড়ি হবে ওদেরকে একটা জিজ্ঞেস করা হলো আপনার আলী মোহাম্মদ রহমান বাংলার কেন বললো তারা খুব ভালোই বলছে কোন বিষয় কি কি ভাই কথা কেন
হ্যাঁ এরপরে বিশ্বনবী কামলিওয়ালা মক্কাওয়ালা মদিনাওয়ালা নবীজি আপনার কাছে একটা প্রশ্ন, জন্মের আগে কি চলে গেল? এগুলো মুখস্থ করা দরকার। জন্মের আগে বাবা চলে গেছে, কথা বলা কেন? আর জন্মের মাত্র 6 বছর, 6 বছর পরে মা চলে গেল, আপন দাদাও যখন চলে গেল, থাকলো এক চাচা, নাম হলো আবু তালিব। নাকি কোথাও চলে গেছে, সেখান থেকে 20 বাইরে আসছে, থেকে রাস্তার রসুল 8 বছর বয়স। কত বছর? 8 বছরের শিশু, বাবাও নাই, মাও নাই, দাদাও নাই। বাবা দূরে চলে গেলে দাদা যদি থাকে, দাদার কিন্তু অত্যন্ত ভালোবাসার নাতির প্রতি থাকে। সে দাদাও যখন চলে গেল, অসহায় তিন নবী, 8 বছরের নবী, রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে। আবু তালিব আসতেছেন, দেখে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সামনে গিয়ে বলে, ভাতিজা এইভাবে কাঁদলে বাবা সকলে চলে যাবে, সবাই চলে, মা বাবার জন্য কাঁদতেছে বলে না, মা এখানে কাঁদে না। ও চাচা, বাবার জন্য কাঁদবি না, মার জন্য কাঁদবি না, দাদার জন্য আমি কাঁদবি না। আবু তালিব বলতেছে, ভাতিজা কার জন্য কাঁদতে জানতে চাই। আল্লাহর নবী 8 বছর নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছে, বলে চাচা আজকে একদিন মাই দুদিন মাই চাচা, 3 দিন পর হয় মুখে আমার আমার কি নাই, 3 দিন হার নাই, 8 বছরের সন্তান, কষ্ট কম না বেশি? কথা না কেন? ইচ্ছা করলে আল্লাহ তখনও তার নিয়ামত বেহেশতের খানা পাঠাই দিয়ে নবীকে খাওয়াতে পারতেন, কথা বলবো কেন? কিন্তু আসলে হবে কয়েকজন এদের পরীক্ষা চলতেছে, কথা বল না কেন? যখন আল্লাহর জন্য আমাদেরকে দিয়া আর একটা দল দিয়ে পরীক্ষা করা হয়েছে। ও ভাইরা, 3 দিন পর হওয়া যায়, খানা খাওয়ানোর কারণ কি? ভাতিজা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, চাচা আজকে 3 দিন পার হয়ে গেল, আমার খানার কোনো ব্যবস্থা নাই। আবু তালিব চোখের পানি ছেড়ে কাঁদতেছে, বলতে পারি আর আমার সাথে আল্লাহর সাধু নিজের নিয়ামত দিয়ে আমার বাড়ি খাবার নাই। আবু তালিবের বিরুদ্ধে কাম করে স্বামী বলতে তেমন কিছু না, আমি মাত্র 2টা খাজুর আছে। কয়টা খাজুর? 2টা খাজুর আছে, তারপরে বলতেছে আছে 2টা খাজুর। আর আমাদের বাড়ি যদি অপরান্ত থাকে, কেউ যদি অসহায় হাত পাবে নাই, নাই, কি নিমহারাম, কথা বলা গেল। আবু তালিবের স্ত্রী ওদের সামনে বসে আছে, দিয়েছে তোমার ভাই খানা করতে দিয়েছে। আবু তালিবের স্ত্রী বলছে, আমি গো 2টা খাজুর আছে। আবু তালিব চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ওদের স্বামী গো 2টা খাজুর আছে। আবু তালিব বলতে দিবি আমি নিজের হাতে মুহাম্মাদের জান বেড়ে আমার ভাইদের পেটের সম্রাট পিঠের সাথে লেগে গেছে। 2টা খাজুর দিয়ে দাও, 2টা খাজুর মুহাম্মদ আল্লাহ আল্লাহ শুকর আদায় করে দেখবেন, সুবহানাল্লাহ। আল্লাহর শুকর আদায় করে, আল্লাহর শুকর আদায় করো। আল্লাহ বলতে পারি না, আজকে তুমি আমার বাড়ি খাবে। আবু তালিব তার স্ত্রীকে ডেকে বলতে, স্ত্রী রে, আমার ভাতিজার বাবা নাই, মা নাই, দাদা নাই, তোমার হাতে নিয়ে গেলাম, আমি সিনার মায়ের চলে গেলাম, ব্যবসা করলাম। আপনাদের মুহাম্মদ স্ত্রী হাতে তুলে দাম দোকানে চলে যায়। সেই একদিন নয় 7টা দিন পার হয়ে গেল। 7 দিন পর আবার বাড়িতে আসতেছে, বাবা বাড়িতে এসে দেখে রাস্তার মধ্যে নবীজি ধুলার মধ্যে বসে কাঁদতেছে। 8 বছরের নবী তখন নবতী পায় নাই। আবু তালিব বলতো, ভাতিজা এই রাস্তার মধ্যে ধুলার মধ্যে বসে কাঁদো, আমরা যদি তোমার চোখের নিচে কারোটা পড়ে গেছে, কারণ কি ভাতিজা জানতে চায়। আল্লাহ নবী চোখে পড়ে কাঁদতে আজ
বার হয়ে যায়। আমার চাচি আমার এক লোকমাও খাইবার দেয় নাই। আবু তালেব বলতো ভাতিজা ভাতিজার সাতটা মূল্য বাড়ি করে দেয় বাবা, আমি যাওয়ার দিন থেকে শুরু করে আজ পর্যন্ত 7টা দিন তারা হয়ে গেল, আমার ভাতিজার কাছে খাবার দিয়ে রাখি। দর দর করে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, বলে স্বামী গো, ওই আপনার আমার কসম দিয়ে বলি 2টা খাজা ছিল দিয়েছি, আপনি তো খানা রেখানো জান নাই, খানার ব্যবস্থাও নাই, আমি কি দেব? 7টা দিন হলো শুধু তোমার ভাতিজা না, 7টা দিন হলো তোমার দিদির মুখে খানা নাই। আবু তালেব চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আয় ভাতিজা আয়। আল্লাহ নবী আব্বাস নবী হাতে বাঁধা ভাই, কোমরটা ভাঙা হয়ে গেছে, বাবা মুস্তাই বাবার কাছে যায়, সকাল সার আঙ্গুল রাখার টুপি পরা, আল্লাহ নবী যে যায় এইভাবে কোমর ভাঙা হয়ে গেছে, কোমর চলতে নাই, কোথায় যেতে জানা চাই, আমাদের বলতে ভাবতে চিন্তা করো না, আমি শুনেছি এই মক্কা নগরীতে একটা মহিলা থাকে, সব চাইতে বেশি ধনী না হলো তার খাদিজা। আমার নাম কি? নাম হলো তার খাদিজা। ও খাদিজা, আমি শুনেছি খাদিজা, ওই খাদিজা ছোট ছোট আহার লাগে, আমি যত খানা ব্যবস্থা করতে পারলাম না, 7টা দিন কষ্ট করলাম, আমি তোমার খানার ব্যবস্থা করতে পারবো না। খাদিজাকে কাছে তোমাদের আহার রাখতে আল্লাহ বলে ও তাকে অসুবিধা নাই, আমি কাপড় রাখতে চাই, সুবহানাল্লাহ। উত্তর দিকে দৌড় গিয়ে দেখে বিশাল একটা বাড়ি ভাই, ওই বাড়ির দারোয়ান, ওই বাড়ির কাছে বসে আবু তালেব বলতে মা তোমার নাম কি জানতে চাই, মেয়েটা বলতেছে আমার নাম হলো নসিবা। ও নবী, আমার নাম হলো নসিবা, আপনার পাশে তুমি আমি দেখতেছি এই জোর বাড়ি কোথায় কোথায় বাড়ি কোথায় ভাই জানতে চাই। আবু তালেব চোখের পানি ছেড়ে কাঁদতেছে, বলতে মা আমার পরিচয় বাদ দিয়া ছোট্ট বাচ্চাদের পরিচয় কেমনে আমি বুঝতে চাই। মুসলিম আমার মেয়েকে বলতে চাচা আমি নজর করে দেখেছি একটা সন্তানের মুখ মন্দির চতুর্দিকে চুমকা এবারের নাম কি? ওর বাড়ির নাম হলো খাদিজা। খাদিজা রেখে দাও, খাদিজার সঙ্গে আমার প্রথম করে আছে খাদিজাকে বলবে খাদিজা। একজন মুরব্বী দরজার মধ্যে দাঁড়িয়েছে, ছোট্ট একটা বালক দাঁড়িয়েছে, ওই বালকের চতুর্দিক থেকে আমি দেখি নূর চমকিতেছে। খাদিজা তো কবর নয়, দরজার মধ্যে দাঁড়ায়, দরজার মধ্যে যখন দাঁড়িয়েছে বলে চাচা আপনার পরিচয় আমি বলে আমার পায়ে ধরে সুবহানাল্লাহ। এটা হলো না খাদিজা, আমি শুনতে পাইলাম আজকে একদিন নয়, 2 দিন নয়, মাস 7টা দিনের ভিতরে আমার খাদিজা বলতেছে ও চাচা আমি মুরগি দেখলে ভালোবাসি, মুরগি দেখলে সম্মান করতে জানি, কারণ হলো আমার বাবার নাম মুরগি ছিল, নাম হলো খোয়ালে, ওর নাম কি? আমরা তো বললাম খোয়ালে, খোয়ালে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেল, মুরগি দেখলে সম্মান করতে জানি, মুরগি দেখলে সম্মান করতে চাই। ও বাবা আমাকে আপনি নাস্তা করেন। আবু তালেব চোখের পানি ছেড়ে কাঁদতেছে, বলছে মা আমি নাস্তা করবো না, মা তাকায় তাকায় দেখো খাদিজার পেটের সামনে বীজের সাথে বেরিয়ে গেছে। আমি শুনেছি মা তুমি নাকি ছোট্ট ছোট্ট বাচ্চাদের রাখো রাখো, তোমার যন্ত্রণায় তোমার দ্বারায় আমার ভাবিয়াকে তোমার রাখা চাই। খাদিজা তো কবরে বলতে চাচা আপনার খাদিজার বয়স কত? মাত্র 8 বছর। কত বছর? আরো জোরে 8 বছর। আমার বয়স
খাদিজা ওদের মানুষের কাছে বলে দাদা ওই আমার সাইনবোর্ড দেখা যায় আমার সাইনবোর্ড আমি হাতে রেখে দিয়েছি 15 বছর পর সামনে পর্যন্ত দেখো রাখি না 8 বছর বয়সে আর 7 বছর বিয়ে করতে হবে আমাদের ছেলে কান্দে মারে 7 বছর ধরে সন্তান খাবে কি খাদ্যের কথা চিন্তার কোনো কারণ নাই দুঃখের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই 7 বছর পর্যন্ত আপনার ঘরে করতে হবে আর 7 বছর পর্যন্ত যত টাকা খানা লাগে আমি খালিজা মান্না দিব আপনার ভাবি লাগে আল্লাহ করবে ইতিহাসের মধ্যে আল্লাহ করবে তাহলে তুমি চাপ রাখবা না তাহলে 5 বছর খাওয়া দাও এই কথা বলবে এর মুহূর্তে মুখ সম্মান কথা বলেন না আসলে খাদিজা মানুষ ছিল নাই খাদিজা মানুষ ছিল নাই আল্লাহ বলে খাদিজা আমি তো একটু রান্না খাবার আছি না ওই জানার খাদিজা আমি কোরআন বংশের মানুষ সাহায্য খেলা খাওয়ার জন্য আসি না আমি বলে তোমার বংশের মানুষ ওই জানার আমরা যদি খানায় দিতে হয় আগে কাটি দিতে হয় আগে গাছের মতো খানা খাবো আমি বললাম কোরআন বংশের মানুষ আমরা হলে আমরা তো বাংলা দিবাসায় খাই ওটাও আমি সুবিও করি কথা বলে কেন কারণ বাংলাদেশের অবস্থা আছে একটা লোকের যদি মাত্র সামান্য ক্ষমতা দেওয়া হয় ক্ষমতা পাওয়ার সবার আগে আগে ত্যাগ করা হয় কথা বলে কেন সারা বছর বাংলা মুসলমান ওরা দেশের পরিমাণ ঘুষের ত্যাগ হয় পাহাড়ের সমান মুসলমান ওরা দেশের পরিমাণ ঘুষের ত্যাগ হয় পাহাড়ের সমান কিছু হলে বাংলা তোমার তুমি মাথার বাংলাদেশের ঘুষ খাওয়া হয়ে ঘুষলার কেন সব এক সপ্তাহ আগে আমি কিসের জন্য মাহবুবে গেলাম কিসের জন্য মাহবুবে গাড়ি ফেলে করে প্রত্যেকটা 400 টিভি আছে না যে 400 চা খাবো ওখানে টিভি দিচ্ছে সাইডে চা খাচ্ছে টিভি দেখতেছি না দেখলেও দেখতে হয় এখন টিভি দেখতেছি যে সাপ ছায়া কুমির খাচ্ছে সাপ ছায়া কুমিরকে খাচ্ছে সাপ এখন আমার খবর শুনতেছি ওনাকে বলতেছি এটা কি রে কুমির ছায়া সাপ খাবে কথা বলতে না ওখানে দেখতেছি সাপ ছায়া কুমির খাচ্ছে আমি খবর শুনে বলতেছি এটা একটা ভিডিও করতে পারলে দেখাচ্ছে তাই কারণ যে কুমিররা সাপ খাওয়ার কথা কিন্তু সাপ ছায়া কুমির খাচ্ছে আমরা তো আলোচনা করতেছি এটা হচ্ছে কেন সাহিত্যিকারের মধ্যে হুজুর আপনার বাড়ি কোথায় আমি বললাম সিরাজগঞ্জ তো বলছে আপনার সিরাজগঞ্জ না বলে কেন সিরাজগঞ্জের মানুষ এত বোকা না তবে আগে বললাম আমার সিরাজগঞ্জ আমি বলতেছি আপনার বলে হয় এই কারণে সিরাজগঞ্জের মালিক তো করছে যে সিরাজগঞ্জ আমাদের এত বোকা কেন বোকা তো ভাই সাপ যা কুমির খাচ্ছে এটা কেমন খাওয়া সাপ যা কুমির খাবে আমার কাছে নেতা বিল্ডিং আর দুটা ব্রিজ খাওয়া মানুষ যদি ব্রিজ আর কার্পেট আর টয়লেট খায় হারা হুজুর সাপ যা কুমির খাবে এটা স্বাভাবিক আমি বললাম এটা আপনার ভুল হলো মানুষ যদি ব্রিজ খাওয়া হবে ও করতে বললো আপনি জানেন না সরকারি ব্রিজ আর কার্পেট স্কুলের টয়লেট তোয়া বাদ দিয়ে সব খাওয়া হয়েছে রড পালু সব খাওয়া মানুষ যদি এই দেশের রড পালু ইট সহ পালু খায় সাপ যা কুমির খাবে এটাই স্বাভাবিক কথা বললে কেন আপনারা আমি বললাম ভাই তুমি কিশোরগঞ্জের মানুষ আসল সত্যি এই দেশের অবস্থা এখন সরকার মাল দুনিয়ায় দাঁড়িয়েছে কথা বললে কেন আপনারা যার কারণে কালকে দিচ্ছে একটা আজকে হচ্ছে বলুন
জোরে আছে না নাই হিসাব দিতে হবে মুসলমান এক হলো তুই বোনার বৈধ ব্যাগ আর অবৈধ ব্যাগ কথা বলে কেন অবৈধ ব্যাগ শাস্ত্রের যে ভাষা আছে কথা না করে ব্যাগ অবৈধ ভাই এর সাথে জানাছি বিএনপি জানাছি আওয়ামী লীগের জানাছি বলাছি যত আমাকে সদস্য যত বড় জীবন তুলে সব করে জানাছি টাকা লাগে না আমি বলি তুমি কোন দলের নেতা না করবি না তুমি হয়ে এক নম্বরের সন্ত্রাস এরকম নেতা আছে না কথা বলেন কেন দেশ কারণ যায় নাম তুলে কিন্তু তাদেরকে মুসলমান বলা হয় না তাদেরকে মুসলমান বলা হয় জানার পক্ষে অন্যদের সংগ্রাম করে বিদায়ী এই আল্লাহর গোলাম অন্তর থেকে শুনতে হবে দিল থেকে বুঝতে হবে আমরা নেতৃত্বের মানুষের কাম দিতে হবে না আমার কাছে বাংলা খাবার খাবে না হাজার উদাহরণ করে কিছু না নিয়ে চলে যান 15 বছর বয়স না পড়লো তাহলে সাগর রাখি জোরে কোন রাখি 15 বছর বয়স না পড়লো রাখি আমাদের চোখে মানুষের কাম দিয়ে বলতে ভাবি হায় তোর বড় সন্তান এখানে দেখো রাখো না আল্লাহ আমাদের হাত করে দিল হয় দরদার বুঝে রাখা লাগে মুসির নাম নিয়ে কি ওই ফাঁসি নাম নিয়ে দরদার বুঝে মানুষের কাম দিচ্ছে আজকে তোমরা বলছো ও নসিরা চোখের মানুষের কান্দ তার কারণ তুমি খালি জানতে চাই নসিরা তুমি কি রাশি হয়ে কান্দতে বলে কান্দিয়া রে যত যত দরদার বোঝা আছে সাদা ভাবিরা আমি সাদা খবর নাই নাই আমি ভাবিলাম ওর দিকে তাকায় দেখি ওটা সাধারণ মানুষ নয় এটা হলো আমার মনে হয় আল্লাহর ভাঙা নয় আজকে বাংলার জন্য ভালো করে রাখেন বাংলার জন্য সেই নদীকে ফেরত করতে চায় সেই নদীকে অপরিচিত করতে চায় আমরা প্রতিজ্ঞা করবো আল্লাহর কোরআন সামনে রেখে যদি আপনি মুসলমান হন আমি যদি মুসলমান হই তাহলে বিশ্বের ওই নদীকে নেতা ভাড়াবাড়ি করে বাংলার জন্য যদি আপনার সামনে করে আল্লাহর কাছে বলি ওই সামনে জিব্বা টেনে বাংলার জন্য ছেড়ে হবে জবান ধরে বলা ঠিক না অন্তর থেকে শুনতে হবে জেল থেকে বুঝতে হবে আসলে মহাপদ আকারে নয় আমাদের বলতে ভাতিজা চলে আয় ভাতিজার হাত ধরে রাস্তার মধ্যে চলে যায় খেয়াল করে শুনতে হবে রাস্তার মধ্যে যখন চলে যায় আমাদের রসুলের মধ্যে চাচা আপনি রাস্তার আমি একটা কথা না আমি জিজ্ঞেস করবো তাই সুবহানাল্লাহ আপনি কিছু বলে আমার বড় বড় কি হবে পারে যাবে কিসের ইঞ্জিনিয়ার হচ্ছে না বুঝি না হাই ভাই 2-2.5 ঘন্টা বসে থাকবেন প্রসাব দিলে ঠেকাই না আপনি ঘুরতে শুরু করে দেবেন আপনি চেষ্টা করেন আমরা কোরআন সে বলছি আপনি চেষ্টা করলে যদি আগে স্বীকার করেছেন এটা জান্নাত জান্নাতের কথা আপনি চেষ্টা করলে প্রসাব হবে না একটু ধৈর্য ধরেন একটু বসে থাকেন আল্লাহর রহমতে আপনার প্রসাব নামের ইঞ্জিনের ভিতরে যতটা দেওয়া আছে আল্লাহ ভালো করে দেবে একটু ধৈর্য ধরে পারেন না চলবে আলোচনা নাকি কত কথা বলবো এই চলবে সব প্রভাব করে দিয়ে আমি যদি ভালো বলতে হয় আপনারা হ্যাঁ আল্লাহ করুন করুন জয়কার আমি আর জয়কার আমি হে আল্লাহর গোলাম রাস্তার মধ্যে ভাগ্যের মধ্যে এই জায়গার মধ্যে আপনি দাঁড়িয়ে থাকেন আমি আপনার কথা খাদিজাকে জিজ্ঞেস করবার চাই চাচা বলতে খাদিজাকে বলবো আমাকে বলবো না আপনাকে বলবো না আমি ডাইরেক্ট খাদিজাকে বলবো সুবহানাল্লাহ আল্লাহ আর বছর নবী আর বছর নবী বাবা বছর নবী তোমার ম্যাডামকে ডাকো আমি একটা কথা জিজ্ঞেস করবার চাই নতুন তোমার মানুষের কাছে কারিরা
আর 15 বছর বয়স হয়ে যাবে তার কারণ কি? কথা কেন? 8 বছর সমস্যা কি? আর 15 বছর বয়স হয়ে যাবে তার কারণ কি? একটু জানতে চাই খাদিজা বলা যাবে নাকি? খাদিজা বলতে ভয় অসুবিধা নাই, কারণ হলো আমি খাদিজা আমার বাড়ি 3 দেশের ছাগল আছে। কোন দেশে? 3 দেশের ছাগল আছে। 3 দেশের 300 ছাগল আছে মোহাম্মদ। মদিনার 100 ছাগল, মক্কার 100 ছাগল, মিশরের 100 ছাগল। 100 করে ছাগলের পিছনে 60টা রাখাল। 100 ছাগলের পিছনে 200 রাখাল, 300 ছাগলের পিছনে 60 রাখাল। প্রত্যেকের বিচার করতে হয়, কোন বছর দাদা হয়, বিচার করতে হয় মোহাম্মদ। 15 বছর বয়স হুজুর রাখাল, তারপরে ছাগল রাখতে পারো না, তোমাদের একলা হবে না, তুমি ছাগল রাখতে পারো না। সবচেয়ে কষ্ট হলো ছাগল রাখা। সবচেয়ে কষ্ট হলো ছাগল রাখা হলো বিশ্বের জানা না হয়, আমাদের বিশ্বের ছাগল যাবে রাস্তা দিয়ে। ছাগল যাচ্ছে রাস্তার মধ্যে, বাংলা শস্যের ভুল আর জানেরা ভুলের ভুল। 500 ভুল দিয়ে কথা বললাম কেন? এদিকে 6টা শস্যের ভুল ঢুকে বসে বলতে দিশেই পারেন। আর মাত্র 14 ছাগল রাস্তা দিয়ে আছে, সামনে যদি পানি কথা বললাম কেন? পানি একটা জায়গায় খাওয়া যায়, এদের খাদ্য মোহাম্মদ ভাই সবচেয়ে ভালো ছাগল রাখা তুমি পারবো না। তোমার মাত্র 8 বছর বয়স হয়ে গেছে, আমি 15 বছর 20 বছর বয়সে রাখা রেখেছি। 100 ছাগলের পিছনে 20 রাখা, তুমি যে ছাগলের পিছনে 60 রাখা আছে। তারপর প্রত্যেক বিচার করতে হয়, প্রত্যেকই বলতেছে বিচার করতে হয়। হয় মোহাম্মদ তুমি পারবা না, আল্লাহ মুসলিম আসে বলে খাদিজা আমি 8 বছরে মোহাম্মদ নবীর 300 ছাগল একলা রাখি। আল্লাহ বলে ও খাদিজা, যদি আমি একলা হয়ে তোমার 300 ছাগল রেখে দেই, খাদিজা আমাকে হাজার বলতে মোহাম্মদ ভাই খুদা ভাই দিও 100 করে ছাগলের পিছনে 20 টাকা খায়। প্রত্যেকের বিচার করতে হয়, প্রত্যেকের জরিমানা দিতে হয়। তুমি একলা মানুষের 20 টাকা রাখো না, তুমি তার কিছু দিতে পারবে না। এই বলে খাদিজা রে, তুমি মানুষ এনো না, আমি সাধারণ মানুষ নয়, আমি বললাম আর বংশের মানুষ। খাদিজা কবর নজর করে দেখে দরজার মধ্যে নসিবা নামে দাসী দরজার করে বাজার কামতেছে, হাই কামতেছে। খাদিজা কবর নসিবা রে, ওরা রাতে 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 থাকে রাতে তোমার কামদার কারণ হলো। খাদিজা চোখের বাজার করতে নসিবা তোমার কামদার কারণ কি? নসিবা চোখের বাজার কামতে হলে খাদিজা এত সুন্দর যুবক আমি জীবনে দেখি না। আমার মনে হয় পারবে, আমাদের মনে হয় পারবে না, পারবে না। আমার মনে হয় একদিনের জন্য হলো পরীক্ষা করা যাবে কি পারে কিনা। সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে আমাদের কান্দে করে বাতি যায়, ঘন্টার পর ঘন্টা থেকে যায়। খাদিজার দরজা থেকে বের হও না, খাদিজার দরজা থেকে বের হও না। আল্লাহ আল্লাহ বলতেছে ও চাচা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমার রিজিকের ব্যবস্থা হইতেছে। রিজিকের মালিক কে? আর চলে যে ভগবান সমান করে আল্লাহ নবীকে বলতে চাচা, ওখান থেকে একটা বন্ধু করে চলে গেলাম, আমার খানা ব্যবস্থা করতেছে। নসিবের আপনি এটা বলতেছে ও খাদিজা, আমার মনে হয় একটা দিনের জন্য পরীক্ষা শুরু করলে চাকরি দিলেই তো হয়। খাদিজা বলতেছে তুমি জানো 100 করে ছাগল পিছনে 20
60টা আছে প্রত্যেকের বিচার করতে হয় জরিমানা দেওয়া হয় এই মোহাম্মদ আলীর কথা কেমন করে ভাবে বুঝে আসে না নজরুল দুনিয়ার মধ্যে পৌঁছে আসেন কি হামদুলিল্লাহ কোথার সাথে কোথার মিলাই সবচেয়ে মোহাম্মদ রসুলের কোথার ভাগ রঙের সবচেয়ে ভালো দুনিয়ার মধ্যে তোমাকে বলে গেলাম 24 ঘন্টার জন্য যদি মোহাম্মদকে জান দেওয়া হয় আর 24 ঘন্টার জন্য যদি একটা বলে তোমার খারাপ হয় আমি দিব বিশ্বাস থাকতে হয় তাকওয়া থাকতে হয় কথা আমরা কেন আজকে বাংলাদেশের মুসলমান নবীকে স্বীকার করে আমাদেরকে আদালত দুশ্মনী বলে গালি দেয় আর মাত্র প্রমাণ হলো বাংলাদেশের ওই ঘোড়ার ময়দান শুধু নবী বলে ভালো হয় না আল্লাহর কসম দিয়ে বলে ওই বাংলাদেশের ময়দানে ওই ঘোড়ার ময়দানে সার সন্তান নবীদের বাংলাদেশ ছিল নবীদের কোনো ছিল নবীরা ডাইরেক্ট কান্দে ছিল আজকে প্রতিবাদ করতে যাইয়া মায়ের করে খানে বলে সার সন্তান ঘোড়ার ময়দান না উঠে শরীরের উপর দাঁড়িয়েছে আপনাদের আমাদের আমাদের ময়দানে শুরু হয়ে যাবে নবীর উম্মাত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না এতক্ষণ পর্যন্ত কোন নবীও জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না আল্লাহ বলতেছে ও খাদিজা আমাকে বাঁচাতে হবে না খাদিজা বলতে থাকতে হবে ভাই হলো নসিলার কারণ হলো তোমাদের জাতির দিকে একটা বলতে হয় নসিলা বলতে খাদিজা রে আমি আপনার ছাগলের দায়িত্ব নিলাম মুহাম্মদ আলীর এই সন্তানকে যদি চাকরি দেন আমি চাকরি বাড়িতে একটা বড় নসরা আমি আপনার পরিপূর্ণ দিবার চাই একটু দয়া করে দেন খাদিজা বলতে পারি বসে তুমি বসো বিকেলবেলা যখন 7 রাখাল বাড়ি আসবে আমি 7 রাখাল চাকরি চাই দিয়া আমি 24 ঘন্টার জন্য তোমার চাকরি দিবার জবান করে সম্মান করে আল্লাহ একজনকে দেয় নিচে করে না ভাই আমরা বন্ধ কিনা নিচে করে হবে না আমাদের করে হবে না আর করে কান্দে হবে না আল্লাহ যদি দূর থেকে তাই করে না কেন মুসলমান একবার তোমারকে বাংলা দৌড়ে আমাকে চালাই আসো এমন সময় মুসলমান বাংলা দৌড়ে থেকে পার করার সময় পাওয়া না ভালো করে বলো ভালো করে বলো তুমি বলবে আমি বলবো তাহলে খাই করতে হবে আল্লাহ কেন এই বিরাজতে করতে মতো পারো না সিংহের মতো জান্নাতের তো কানে আমরা চাই যেমন বাংলাদেশের সিংহ আর পর্যন্ত কাগজে সমাধান করে নাই আর পর্যন্ত জেলখানার ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে এই আল্লাহর গোলাম কেমন তুমি মুসলমান তো এলাই বাবা যার কারণে খ্রিস্টান পর্যন্ত তার মাথা মুসলমান হয় এই আল্লাহর গোলাম কোরআন দিকে তাকাইতে হবে দিনের দিকে তাকাইতে হবে আল্লাহর দিকে তাকাইতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ বান্দা হবে ঈমানদার বান্দা হবে হকের আলেম বান্দা হবে আল্লাহ বলতেছে ও খাদিজা বিকাল হয়ে গেল চাকরি দাও সুন্দর করে আপনি বলেছেন একটু খবরের বদল খারাপ হচ্ছে এই আলোচনা চলবে মিথ্যা বদল না আপনি হয়তো সত্য করে বলেন আলোচনা চলবে আমি কম্পারা মাধ্যমা তবে না করবি আরো তোরে না রে তাকবীর নারে তাকবীর জোরে আলো আর ভাগিতে আলো এত সুন্দর খুশি ভাই আমি সারা ধরে চললাম না না ধন্যবাদ ধন্যবাদ আলহামদুলিল্লাহ জোরে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বর্তমান প্রেক্ষাপট
একটিও লোক আছে স্কুল ভিজিট করার জন্য। কি ভিজিট করবে? স্কুল ভিজিট করে পারে না, কেউ যায় না, মাঝে মধ্যে তদন্ত করতে যায়। একটিও লোক আছে স্কুল তদন্ত করার জন্য, মাস্টার ক্লাস করে কিনা, ছাত্র পড়ায় কিনা, যারা তদন্ত করতে হয়, তদন্ত ক্লাস ঠিক মতো হয়, জি স্যার হয়। মাস্টার ঠিক মতো স্কুলে আসে, জি স্যার আসে। পড়াশোনা ঠিক মতো হয়, জি স্যার হয়। ধন্যবাদ। তাহলে তোমাদের ক্লাস ঠিক মতো হোক, পড়াশোনা করো, একজন মানুষের মতো মানুষ হও, শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। ছাত্রদের বুদ্ধি ছাড় দোয়া করলেন, কি আমানিল্লাহ, তোমরা থাকো, আমি যাই। এখন যাওয়ার পথে ফিরে বলতেছে, যাওয়ার আগে তোমাদের কাছে প্রশ্ন করবার চাই। ছাত্র ছাত্রী বলতে, কি প্রশ্ন স্যার? তখন ফিরে বলতে, তোমরা বলো তো আমার বয়স কত? বলো 3 সালের বয়স কত? ওদের স্কুলের ছাত্র ছাত্রী হিসেবে করছে কথা বল না কেন? তো বলতেছে, আমি এখন চলে যাবো, তোমরা বলো আমার বয়স কত? কে কি কথা পায় না, কারণ হিসাব তো তার আছে। প্রত্যেকটা স্কুল মাদ্রাসায় এরকম আগাড়া না এক নম্বর ছাত্র তোমাদের ছাত্র থাক, আপনার বয়স কত হিসেবে আমার কাছে। তোর টিনের মধ্যে কত বছর রে? বা স্যার হিসাব করে দেখলাম আপনার বয়স 48। কত? এখন কিন্তু গাড়ি ধরে আসলে আমার বয়স 48। এখন টিনের মধ্যে কে রে? আমার বয়স 48, তুই জানিস কেন বলে? আমাদের গ্রামে একটা হাত পাগল আছে, তার বয়স 24, আর আপনার ফুল পাগল, আপনার বয়স 48। আমার গ্রামে তার বয়স হাত পাগল, তার বয়স 24, আপনি ফুল পাগল, বয়স 48। আপনি যদি পাগল না হবে, আপনার বয়সের হিসাব স্কুলে করবেন না। কথা বল না, আজকে আমরা কিছু পাগলের তালে পড়ে গেছি। কথা বল না, ঠিক কিনা? হিসাব নিয়ে সারাই বাড়াই দেওয়া যায়। কথা বল না কেন? ভাই অফিসার, এগুলা বিন্দি কথা বলেন না আপনারা। আমি তো রাজনীতি করতেছি, কূটনীতি, দুর্নীতি, সমাজনীতি। আমরা বর্তমান প্রেক্ষাপটে কিছু কথা তুলে বলি। কথা বল না কেন? হ্যাঁ, আল্লাহ তাআলার তৌফিক দান করে সকলে বলে আমিন। চাচা কোনটা এক করে বলতে পারবেন না। মৃত্যুর আগে নাম লাগে মোহাম্মদ লাগে, মৃত্যু যখন হয় না মোহাম্মদ চলে যায়, মুরহু হয় না, মুরহু। কথা বল না কেন? মুরহু হয় না, মোহাম্মদ হয় না। আপনি যখন জিন্দা আছেন তখন মোহাম্মদ, যখন ঘুমিয়ে পড়ে তখন মৃত্যু হয়ে যাবে। কথা বল না কেন? তারা ফেরা দিলে কোন লোক যদি আল্লাহর হুকুমের তারা আল্লাহর কথা শুনে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলুল আম্বিয়া নবীদের ওয়ারিস হিসেবে আলেমদের কাছে তাদেরকে আমরা ধরা হয়ে যায়। মুহাম্মদ লা ইলাহা জয় লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা আল-আরদিয়া লা ইলাহা, জয় লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে কবরের ভয়, যার দিলে আছে কবরের ভয়, যার দিলে আছে কবরের ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে কবরের ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে কবরের ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আমার নিজের ভালো লাগে না এই দুনিয়া, লাগে না ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। জয় লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান, অন্তর থেকে সমাজ থেকে বলুন, আসল মুসলমান কারে কয়? আর নাম ধরে মুসলমান কারে কয়? আসল মুসলমান
মুসলমান যদি হবে হয় নবী মুহাম্মদ মদিনার মধ্যে মোরাল দিয়ে হয় নবীকে বলতেছে ও খাদিজা বিকাল হবে আমাদের সাথে যাওয়া লাগবে বিকাল হয়ে গেল 7 টাকা 300 ছাগল নিয়ে বাড়িতে আসলো খালে বলতেছে আচ্ছা 7 টাকা 24 ঘন্টা ধরে চাকরি বাতিল করে দিলাম কারো কাছে ছেলেকে বলে দিলাম রাস্তায় এখন 7 টাকা জোর করবো বলে ঘুরে থেকে টাকায় তোর জন্য আমাদের চাকরি চাই কথা বল না কেন এক চল্লিশ বছর পর্যন্ত মধ্যে কোনো শর্ত ছিল না কথা বল না কেন কোনো শর্ত ছিল না নতুন ছিল আল্লাহ পর্যন্ত আরাম করে দিল আমাদেরকে জিজ্ঞেস করা হয় আল্লাহর সাথে মুহাম্মদ সত্যবাদী আল্লাহ বলেন জন্ম থেকে শুরু করে সুন্দর করে বুঝতে হবে জন্ম থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবী আরাম ছিল সত্যবাদী ছিল নবী বাবার পরে যখন কারণ আল্লাহ শুরু করলো নবীকে স্মরণ করে বেড়ে গেল নবী জীবনে খালি আমাদের কাছে দিয়ে সারা আপনি দিয়ে দেয় এবার সারা জোর করে নবী বলে দিয়ে নবী তো কেন হবে তোর জন্য চাকরি চলে যায় আপনারা বলতে বাজার নবী কি দোষ ছিল সুলেমান দোষ ছিল নবী না দোষ ছিল কারণে কোন সকলের কাছে দুশ্মন হয় সকলের কাছে শত্রু হয় আচ্ছা আল্লাহ বলে যাতে হক কথা হয় তাই বড় দুশ্মন হয় তোমার যত দুশ্মন যত পর্যন্ত জিতটা ঠিক থাকবে এত পর্যন্ত করে কথা বন্ধ হবে না তোমার জন্য চাকরি চলে যায় এবার আমি বলবো নসিব আলী কিন্তু দড়ি মুহাম্মাদের হাতে দে সুবহানাল্লাহ বলেন না এটা আল্লাহর কুরআন এখন পর্যন্ত নবীর পেটে খাবার নাই পেটের কান্না ফিরে এসে লেগে যায় নসিব আলী খালি না মোহাম্মদ বলতে নসিব আলী আমাকে খাবার দেওয়া লাগবে না আমি কোরআন বলছি মানুষ মাংস খাই না আল্লাহু আকবার আমি মানলে খাবার খাবো না আমাকে ছাড়ো নিব আমি কাজ করবো বেতন নিব বেতন গান আল্লাহু আকবার ইনসানের নবীর হাতে মধ্যে যায় সঙ্গে বলা যায় মদিনার একশো ছাগল মদিনার মধ্যে যায় মক্কার 100 ছাগল মক্কার মধ্যে যায় মিশরের 100 ছাগল মিশরের মধ্যে যায় আল্লাহ নবীর 300 ছাগলের দড়ি মদিনা রুমের ভিতরে যায় আর শিউরে দিয়ে ঘুমায় মগলহকার আছে বরত্ব আছে চাঁদাবাজি আছে জোরকান আছে এতিম নবী ভাই রুমের ভিতরে রুমের ভিতরে ছাগলের দড়ি মাথার নিচে দিয়ে ঘুমায় এ রাত যখন কবে হয় খাদ্যের ওরা বলতে নসিবা কিয়াল করিব কি না কারণে কত গল্প করতেছে মুহাম্মদ যদি সব ছাগল চুরি করে নিয়ে যায় এ নবীরা একটু চেতন দিল নসিবা চাকরি ধরে সারা ঘুমায় যায় বাবা যখন কবি বাজায় আমাদের বিছানা থেকে উঠে উঠে আস্তে আস্তে মুখ কারণের দরজার মধ্যে দাঁড়াচ্ছে এ মুসলমান কে তো অন্তত থেকে শোনো নবীরা কে নবীরা তো নবীরা রূপ থেকে উঠিয়া মুখ তার দরজার মধ্যে দাঁড়িয়েছে একশো ছাগল নবীরে সালাম জানাইছে নবী বললেন ছাগল আমার নতুন মক্কাকে ছাড়বে না আমি ওই জানতে চাই দুনিয়া কেমন ছিল 100 ছাগল চিৎকার দিয়ে আওয়াজ করে বলতে নবী আপনি আজকে পরে 7 বছর 40 বছর হলো যে আপনি নবী পাবে মানুষ চিনতে ভুল করবে ছাগল আমরা নবী চিনতে ভুল করি না নবী বলছে আমি তোমার আমার বড় বড় বোকা উঠে দেওয়া বোকা উঠে দেওয়া মদিনার মধ্যে বড় সরল
একটা রুমের ভিতরে 100 ছাগল আছে না, এবার মক্কার 100 ছাগল মদিনা তোমার ভিতরে ঢুকাইবার চায়। নবী তখন একবার করে ছাগল রে, আমি যদি নবী হই আর তোমরা যদি আমার চিনো, রুম থেকে দেখা যায় মদিনার রুমে প্রবেশ করো। আল্লাহ বলে 100 মক্কা রুম থেকে বের হয়ে মক্কা রুম থেকে বের হয়ে আদরের সাথে মদিনার রুমের মধ্যে ঢুকায়। আল্লাহ নবী কারণ থেকে দৌড়া মিশরের দরজার মধ্যে দাঁড়ায়। মিশরের দরজার মধ্যে দাঁড়াচ্ছে। মিশর এত সালাম বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ করে সালাম জানায়। নবী বলেন সালাম তোমরা কেমন দিলো? প্রতিটা ছাগল চোখের পানিতে বলতেছে নবী আমরা ছাগল হবার পারি আপনাকে ভালো করেছি। ছাগল আমি কে বলে আপনার বাবার নাম আব্দুল্লাহ, ছাগল আপনার বাবার নাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আপনার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। আপনি জন্ম নিয়েছিলেন মক্কায়, হিজরত করেছেন মদিনায়। 40 বছর যখন বয়স হবে আপনি তারা দুনিয়ার কামলিওয়ালা মক্কাওয়ালা শ্রেষ্ঠ নবী হবেন। নবী থেকে বলে ছাগল এতটুকু তাকওয়া যদি তোর কলিজার মধ্যে থাকে তাহলে মিশর থেকে বের হ, মিশরের রুম থেকে বের হয় মদিনার রুমের মধ্যে যাও। 100 ছাগল একটা রুমের মধ্যে যাবে না। আল্লাহ বলে কিন্তু ছাগল একটা রুমের মধ্যে ঢোকায় ছাগল অভাব হয় না। এই কুদরত কার? আল্লাহ। আরো জোরে জবান খুলে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, বলতেছে নাসিবারে এই জন্য তো বলছিলাম দুষ্ট লোকের মিষ্টি কথা। সব ছাগল নিয়ে গেল, এখন আমার ছাগল দাও, তোমার চাকরি চলে যাবে। মিশরের উপর পরীক্ষা করেছি, মদিনার রুমের খবর গেলে পর্যন্ত যায়নি, তো মাথা ঠিক নাই, যাবো কোথার থেকে? খালিদ কবরে বলতে নসিবারে আমি 3টা রুম ভাগ করে তদন্ত করে দেখো। এবার খালিদের কবরে নসিবারে চোখের পানি মুছে মুছে মদিনার রুমের মধ্যে দাঁড়ায়। মদিনার রুমের মধ্যে দাঁড়ায় দেখো একটা রুমের মধ্যে 3জন ছাগল লাগবে সারাদিন ঘুমায়। একটা রুমের ভিতরে 100 ছাগল আছে না, একটা রুমের ভিতরে 300 ছাগল ঘুমায়, মারামারি করে গতি নাই। মুসলমানরা মেডিকেলে বলে খালি যায়। আমি দাবি করছি মুহাম্মদ খারাপ সালে একটা রুমের ভিতরে 100 ছাগল মারামারি করে গতি সারা করতো। দেখো একটা রুমের ভিতরে 300 ছাগল একটা বড় ছাগল কাঁধে করে গাঁটিয়ে ঘুমায়, একটা ছাগল পেটে করে আপনার পাও দিয়ে ঘুমায়, মারামারি নাই, এটা গতি নাই। ছাগলের জবান করে বলতেছে নজিরে এত বড় সুযোগ নাই, এই ছাগলের কথা মানুষ নয়, এটা আমার আল্লাহর পাঠানো পয়গম্বর। আজকে বলতে চাই ছাগল যদি জন্মেছিল আপনার আমাকে আমাকে চিন্তা হবে কথা ঢুকে না। সেই জন্য বাংলার জন্য এখানে দিবে, বাংলার জন্য কুরুটি করবে, আল্লাহ আল্লাহ কসম দিনা সেই নতুনের বাচ্চা নবীকে কুরুটি করবে বাংলার জন্য, তার চামড়া বাংলার জন্য চামড়া দিয়ে চুরা বলা হবে। তোমার
প্রত্যেকের বিচার করতে হয়, প্রত্যেকের বিচার করতে হয় কেমন করে? এটা সাধারণ মানুষ না, এবার খাঁটি আমি তো একবার গবেষণা করে দেখেছি, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ হবে, মক্কা নগরে জন্ম নিবে, মদিনাতে হিজরত করবে, আর 25 বছর যখন বয়স হবে মাঝে আমার দুইটা স্বামী বিদায় হবে। তারপরে যুবক যখন মোহাম্মদ হবে তখন আমার মতো খাদিজাকে মোহাম্মদ শাদী করবে। তোমার ধারণা ভুল নয়। এবার আরেকটা পরীক্ষা করবার চাই, আরেকটা পরীক্ষা করবার চাই। কষ্ট পাচ্ছে যতক্ষণ পর্যন্ত ওয়াজ হবে আমি চা খাবো না, আর খাইতে দেবেন না। কথা বলেন না কেন? এটা বছরের ময়দান, খাওয়া দাওয়া চলবে না, কষ্ট হবে। আমি বক্তা চা খাবো, নেতা চা খাবে, তো আমাদের টাকা যাবে, ইসলামের সমর্থন করে না। কথা বলেন না কেন আপনারা? সুতরাং যখন আওয়াজ চলবে, বয়ান চলবে, বক্তা নেতা মন্ত্রী এমপি আসবে, তার জন্য চা বরাদ্দ হবে না। তুমি যদি খাও দিয়া খিরা তাহলে খাও। কথা বলেন না কেন? এই আল্লাহর অন্তর থেকে শুনতে হবে, দিল থেকে বুঝতে হবে। একটা কথা অবস্থায় মুসলমান নবীর ভালোবাসা দরকার আছে না নাই? এই ভালোবাসা দরকার যদি থাকে, আমি আপনার পুরান মানুষ, পরপর কয়েক বছর চলে আসতেছি বাবা, একটা দাবি করবার চাই মুসাফি। আমি গতকালকে ঢাকায় ছিলাম, তার আগে যশোর ছিলাম, বাড়িতে থাকে আমার ভাই নাই, মুসাফির অবস্থা আছি ভাই। আপনার কাছে একটা কথা বলতে চাই, নবীর ভালোবাসাটা করে দেখাবে নাই, তাহলে জান্নাতের খুব খবর নাই। কথা বলেন না কেমন? নবীর ভালোবাসা দরকার আছে না নাই? সরকার আছে না নাই? এই বছর ভাই হাতে হয়ে যায়, আমি আপনার সন্তান মতো, আমি আপনার ভাইয়ের মতো, এই মাদ্রাসার কমিটি বাসের ঘরে হাত করে মাথা ঘাম পায়ে বলে যায়, আরো ভালোবাসলে কেমন সহ্য করতে হয়। আমি আপনাদের কাছে একটা আবেদন জানাই, আমি আপনারা দিন আপনাদের কাছে বলতে চাই, নবীর মাহাতো যদি কবিতার মধ্যে থাকে, বহু টাকা পয়সা আপনার দিয়ে চলে যেতে আমার শুনেছি। আমি গুণাগারের হাতে ওরা দেখতে পারবেন, নবীর মাহাতো তার ভালোবাসা নিয়ে কোন ব্যক্তি তোর বন্ধু তোর বাবাজি তোর ভাই পাবেন, গুণাগারের হাতে কোন ব্যক্তি পাবে 5,000 টাকা। فرضي شهري رمضاني